বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন আমার বাগানের লাউ গাছের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করি। তো আমি মোটামুটি অনেক লাউ হারভেস্ট করছি। সব লাউয়ের ভিডিও আসলে আমি অল্প 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 করে আপনাদের জন্য রাখছি। আর সব মিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঝখানে অনেক ভিডিও করতে পারি নাই আসলে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর লাউ হয়েছে আমার বাগানে, মাশাল্লাহ। তো মূলত হচ্ছে আমি শখ করে একটা গাছ লাগাইছিলাম। আমি বীজ থেকে আসলে গাছটা রোপণ করছিলাম। যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন। তো আলহামদুলিল্লাহ লাউ গাছকে আমি তেমনটা যত্নও নিতে পারি নাই। এটা হচ্ছে আল্লাহর দেয়া বড় একটা নিয়ামত। তো একটা ফ্যামিলির জন্য আমি মনে করি একটা লাউ গাছেই যথেষ্ট। মাত্র একটা লতা থেকে আমি প্রতি সপ্তাহে ১০-১২টা লাউ হারভেস্ট করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমার লাউটা হচ্ছে এমন একটা বড় জাতের লাউ, যেটা কিনা আপনার ৪ থেকে প্রায় ৪.৫ কেজি ৫ কেজির কাছাকাছি হয়। আমি ওয়েট করে দেখছি। তো বিশেষ করে আমি ৪ কেজিতে কাটার চেষ্টা করি। ৪ কেজি যেটা দেখতে পাচ্ছেন, এটা 4 কেজি 200 গ্রাম ওজন ছিল। তারপরেও একদম বীজ ছিল একদম ছোট ছোট, অর্থাৎ মানে হচ্ছে আপনার মানে হয় নাই যে পরিপক্ক হয় নাই এখনও 4 কেজি হওয়ার পরেও। তো আলহামদুলিল্লাহ। তো মূলত আপনারা চাইলেও ছাদ বাগানে বা কিংবা আপনাদের বাড়ির আঙ্গিনায় ছোট্ট একটা জায়গায় লাউ গাছের জন্য কিন্তু শুধু গাছ চারা রোপণের জন্য কোনো বড় ধরনের গাছ লাগে না বা জায়গা লাগে না। আপনার শুধু মাচাংটা দেওয়ার জন্য একটু জায়গা লাগে। তো যাদের ঘর আছে, আমি দেখতে পাচ্ছেন আমার খামারের টিনের চালের উপরেই লাউ গাছগুলো উঠাই দিছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক ফলন মাশাল্লাহ। তো আজকে হচ্ছে ২ রমজান। তো আজকেও প্রায় ৩টা লাউ কাটছি। প্রায় ৩টা লাউ অ্যাভারেজ যদি ওজন ধরি ১০ কেজি প্লাস, একটা ৩.৫ কেজি ৪ কেজি এরকম। আর ছোট ছোট অসংখ্য লাউ আছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। তো আমি কিন্তু তেমন যত্ন নিই নাই। তারপরেও কীভাবে যত্ন নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার যত্নটা হচ্ছে আমি মানে গাছের গোড়ায় কিন্তু যা আপনার নার্সারিতে ভার্মি কম্পোস্ট একটা সার পাওয়া যায়। প্রতি কেজি হচ্ছে আপনার ৩০ টাকা দরে নেয়। ওই ভার্মি কম্পোস্টটা দিছিলাম প্রায় ২ কেজির মতো, যখন মাটি মিক্স করছি তখন। তারপরে হচ্ছে কি আমি মূলত আপনার যে ঢ্যাপ সার, একটা সরকারিভাবে একটা ঢ্যাপ সার বলে সারটার আসলে অরিজিনাল নাম ওইটা কিনা আমি জানি না, কিন্তু আমাকে আপনার যে নার্সারিতে বলছিল হচ্ছে ঢ্যাপ সার। ওটার প্রতি কেজি 40 টাকা করে নিছিল। ওখান থেকে আমি আধা কেজির মতো দেওয়ার চেষ্টা করছি। এরপর আর কোনো কিছুই দিই নাই। সবসময় একটু পানি দেওয়ার চেষ্টা করছি, তাও নিয়মিত দিতে পারি না। তো আলহামদুলিল্লাহ। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনারাও চাইলে বাড়ির আঙ্গিনায় এভাবে ছোটোখাটোভাবে সবজি লাগাতে পারেন। আলহামদুলিল্লাহ নিজের ফ্যামিলির চাহিদা পূরণ করে পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকে সহ দিতে পারবেন আপনারা। তো আমিও আলহামদুলিল্লাহ আমার এই লাউ গাছ থেকে আমার পাড়া প্রতিবেশী কিংবা আপনার আত্মীয়স্বজনকে আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করছি। কারণ একটা ফ্যামিলিতে একসাথে যখন ৩-৪টা লাউ কাটেন, এতগুলা আসলে খাওয়া তো সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি, কারণ আপনারাও হয়তো অনেকেও শখ করে বাড়ির আঙ্গিনায় এভাবে লাউ গাছ রোপণ করতে পারেন। তো সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আর মূলত হচ্ছে আমি এর পাশাপাশি লাউ গাছের পাশাপাশি আসলে আরও টুকটাক কিছু সবজি লাগানোর চেষ্টা করছি। সেখানে হচ্ছে কিন্তু এই যে টমেটো, তারপরে আপনার পুদিনা পাতা। আসলে রমজান মাসে পুদিনা পাতার কিন্তু ভালো একটা ডিমান্ড থাকে। তো মোটামুটি এগুলো আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লাউ হারভেস্ট। তো ভিডিও শেষের দিকে হয়তোবা দেখবেন ভিডিও যে আমার টমেটো হারভেস্ট করলাম এবং পুদিনা পাতা হারভেস্ট করলাম। আবার আমার লাউগুলা কিন্তু আলহামদুলিল্লাহ কীটনাশক মুক্ত, সেই জন্য একদম ফ্রেশ অর্গানিক থাকাতে খুব স্বাদ হয়, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ যে লাউগুলা হারভেস্ট করছি। টমেটোগুলা পেকে একদম রসে টসটস হয়ে আছে। তো এটা হচ্ছে কী জাতের টমেটো আমার জানা নাই। আমি কিন্তু এই গাছগুলো সংগ্রহ করছি আপনার যারা নার্সারিতে চারা বিক্রি করে, এই যে ভ্যান গাড়িতে চারা বিক্রি করতে আনে, তাদের থেকে আমি চারাগুলো নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ফলন হয়েছে এবং এই গাছগুলোকেও আমি তেমনটা যত্ন নিতে পারি নাই। আপনার লাউ গাছে তো মোটামুটি কিছু সার কিংবা এগুলোও দিছিলাম, কিন্তু টমেটো গাছ এগুলোও দেওয়া হয় নাই। একটু মোটামুটি পানি দিছি। তো আলহামদুলিল্লাহ আজকে এগুলো উঠাইছি। আমি প্রচুর এর আগেও তুলছি, আসলে ভিডিও সবসময় তো করা হয় না। অনেক টমেটো উঠাইছিলাম। তো এই যে রমজানের জন্য পুদিনা পাতা লাগাইছি আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। তো পুদিনাগুলো হারভেস্ট করা হচ্ছে। প্রতি বছর রমজানে আমি করি। তো আমার মোটামুটি সারা রমজানই চলে যায় এই পুদিনা পাতাগুলো দিয়ে। তো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।